আসসালামু আলাইকুম সলিমুদ্দিন চাচা। ওয়ালাইকুম আসসালাম। তা কেমন আছেন বাবা? আলহামদুলিল্লাহ ভালো আছেন চাচা। তা গ্রামবাসী কানা ঘুষা করিবেন নাইছে, কথা কবার নাইছে, হ্যাঁ হ্যাঁ এইবার বলে হজত যাবার নাইছেন। বাবা, আল্লাহ পাক যদি নিয়ে যাওয়াই নিয়ত করছেন, এবার মুই হজত যাই সবা মারো অত চাচা হজত যাবেন, ওই তোমার ভাগ্নে আছে না রহমত, ও রহমত মোর বড় বোনের বেটা ও বালাসরত বাড়ি, বালাস্তর। হ্যাঁ হ্যাঁ ওইও তো এই কথা শুনছে। ওই কইছে যে মামা যে হজত যাবে, মামার দেখা পাইলে গন্ধ জমি খেন মোর ফেরত দিবে। রহমতে কি তো কামলা রাখছে? কিসের জমির কথা কয় রহমতে? কোন জমি পায় যে তারে কথা কয়? তো রহমতে যদি পায় জমি, মুই হজত যাই, তার আগত রহমত মোর বাড়ি দেখে নাই, মোর কাছে আসবে পায় না, বসি কথা খবর পায় না, তো তোকে ঘরে ধরছে। দেখেন মাহে তোমরা কাজিয়ে গেছাল করেন কে, মুখ ফির দোষেন কে? তোমার মামা ভাগ্নের কি হয়েছে আমরা তো ওগুলা জানি না, আমরা ওগুলা কিছুই জানি না। তুই রহমতে মোক কইলে যে মামা কই জমি কেন ফেরত দেওয়ার জন্য, ওইটাই মুই কোনু। তোমরা মামা ভাগ্নে বুঝবেন। কাইন জমি পায়, কোন ভাই পায়, কোন বোনে পায়, কোন ভাগ্নে পায়, মুই হজ যাই, হজ থাকি আসার পর সবাইকে বুঝি দেন, তার আগে তুমি কাহো কিছু দিবেন না। এটা কেমন কথা কন বাহে? তোমার কথা শুনি তো মুই আহাম্মক হয়ে গেল। কোনো মানুষ যদি হজত যায়, দেনা পাওনা ঋণ যা আছে সব পরিশোধ করিয়া যায়, ভাইয়ের হক বুঝিয়ে দেয়, বোনের হক বুঝিয়ে দেয়, তারপর সবার কাছে দোয়া নিয়ে হজত যায়। আর তোমরা হজেই ফিরিয়ে আসিয়া জমির ভাগ দিবেন। হজত যদি মরিয়া যান, তখন ওই জমি জমার কি হবে? তোমার বেড়ার সাথে তোমার ভাগ্নেরা কি মারামারি করবে, ডাঙ্গাডাঙ্গি করবে, থানা আদালত কেস কাচালি হবে। যে এত হাদিস তুই মোক কি শুনিস, তুই মোক কি বুঝেস? তোক রহমতে কইছে, তুই ফির রহমতক যা সংবাদটা দেশ যে তোর মামার সাথে দেখা বাজলু, কইছ তোর মামাই কইছে কাইন জমি পায়, টেকা পায়, পয়সা পায়, ভাগ পায়, আরাত্মবোধ পায়, হজ যাবে, হজ তাই ঘুরি আসিয়া তাক বুঝি দি। দেখেন বাবা, এটা হয় না, বোঝেন নাই? এতন করি মানুষ হজত যায় না। হজত যায় মানুষ আল্লাহর কাছে ক্ষমা চাবার, একটা শিশুর মতন, নিষ্পাপ শিশুর মতন যেন হজ থাকি ফিরে আসে। আর হজত মরি গেলে তো একদম মনে করেন যে একদম জীবনে সাকসেস। ওটা হয় না। যার দেনা পাওনা আছে বুঝিয়ে দেন, বুঝি দিলে আল্লাহ তোমার হজ কবুলও করিবার পায়। এই ঋণ নিয়ে থাকিয়ে হজ তো কবুল হবার না। তোর মই রোগটা করে সেটাও ধরছ, তোর সমস্যা করে মুই সেটাও ধরছ। রহমত মোর ভাগ্নে গরিব মানুষ, মানে তাক ভাগটা আমি বুঝি দে, দিয়ে মুই হজত চলি যা। নাই আসতে তুই আধা বাংলা দর, মানে নাই চাই না পয়সা দিয়ে তুই কিনি নি, তাই এটা হবার নয়। যদি রহমত জমি বেচায়, শোনেন ভাই, যদি শোনেন, রহমত শোনেন, বেচায় তো মন শোনেন। কিনি নি। শোনেন মুই কং একটা কথা কং, শোনেন। তোমরা মামা ভাগ্নে অতি মারে খান বাবা, তোমার ভাগ্নাই কছিল, ওই জন্য মুই কনু। মুই জমি কেনারও কারো ইচ্ছে নাই, মোর অত টেকাও নাই, আল্লাহ মোক অত টেকাও দেয় নাই। তোমরা মামা ভাগ্না বোঝেন, মোর কওয়া কথা মুই তোমাক কনু, তোমরা ভাবি দেখতে পারবা। শোন 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 শোন, মুই তো মুরব্বী মানুষ, বুক খাস্তা করবে চান না, এ না করলেও বি হয় না। তুই সাউগারি ধরি আসিস কেতা? এখন তোমার ভাগ্নাই মোক কবার কইছে মুই কনু, এটা সাউগারির কি হইলো? এটা তো সাউগারি নয় এইটাই তো ভাই। সাউগারি। ধুর ভাই, ভাগ্নে আমার বাড়ি তোমার চোখে সাথে দেখে নাই। তোমার সাথে কথা কওয়া আর মরুভূমির বালাত মতা একে কথা। তোমার সাথে কথা কওয়াই মোর ভুল হয়ে গেছে, অন্যায় হয়ে গেছে। যান যান যান। ভুল তো হবে, ভুল না হয় মানে তুই সাউগারি ধরি যাচ্ছিস। মোর ভাগ্নে মই জায়গা জমিন দে, বুঝিয়ে তুই অল্প পয়সায় কিনি নিয়ে মোর ভাগ্নেরও পিছন মারি দে।